এইমাত্র ব্যাংকে ঢুকলো। লক্ষ্মীর ভাণ্ডারের প্রকল্পের টাকা ও নতুনদের আবেদন শুরু। এছাড়াও মমতা ব্যানার্জি দুইটি সুখবর দিলেন। অবশেষে মমতা ব্যানার্জির নির্দেশক্রমে লক্ষ্মীর ভাণ্ডারের প্রকল্পের টাকা প্রদান করলেন সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। মমতা ব্যানার্জি বলেন, আমরা যেহেতু সাধারণ শ্রেণী পেশার জনগণের জন্য এই সিদ্ধান্ত নিয়েছি, তাই আমাদের উচিত হবে তাদের ব্যাংকে দ্রুত টাকা প্রদান করা। তাই তার সিদ্ধান্তকে সমর্থন জানিয়ে শেষ পর্যন্ত দায়িত্বে থাকা কর্তৃপক্ষ সবার ব্যাংক অ্যাকাউন্টে টাকা প্রদান করা শুরু করেছেন। এতে করে বিভিন্ন জেলার জনগণদের ব্যাংকে টাকা ঢুকলেও সামান্য দুই একটি জেলায় এখন পর্যন্ত প্রসেস দেখাচ্ছে। কিন্তু মমতা ব্যানার্জি যে সিদ্ধান্তের কথা জানালেন এবং তিনি বললেন, আমরা শুধুমাত্র ১৭০০ টাকা প্রদান করব না, যাদের এখন পর্যন্ত টাকা প্রসেস দেখাচ্ছে তাদের জন্য থাকছে ৩৫০০ টাকা, যার ফলে এখন পর্যন্ত প্রসেস দেখানো হচ্ছে। কিন্তু লক্ষ্মীর ভাণ্ডারের বিষয়টি খুবই ইতিবাচক এবং সাধারণ জনগণের কাছে ৩৫০০ টাকা পর্যন্ত বৃদ্ধির নতুন সিদ্ধান্তকে অনেকেই সমর্থন জানিয়েছেন। আগে যেখানে ১৭০০ টাকা ছিল সেখান থেকে উন্নীত করে ৩৫০০ টাকা করা হয়। তবে অনেক কর্তৃপক্ষ স্পষ্ট ভাষায় বলেন ডাবল করা প্রয়োজন ছিল, কিন্তু মমতা ব্যানার্জি ডাবল করার পরেও ১০০ টাকা বেশি প্রদান করেছেন। এতে করে সাধারণ পেশাজীবী মানুষের আর্থিক সক্ষমতা বৃদ্ধি পাবে এবং তারা পরবর্তীতে বিভিন্ন ধরনের সমস্যা থেকে রেহাই পাবেন। বিভিন্ন সংশ্লিষ্ট কর্তৃপক্ষ মমতা ব্যানার্জির এই সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছেন। এছাড়াও তাদের সিদ্ধান্ত মোতাবেক প্রতি মাসের ১০ তারিখ বেতন প্রদানের প্রতিশ্রুতি দেন সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। আপনারা যারা আমাদের এই চ্যানেলের নতুন সদস্য আছেন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে ভিডিওটি কন্টিনিউ করুন। যারা এখন পর্যন্ত লক্ষ্মীর ভাণ্ডারে আবেদন করতে পারেননি তাদের জন্য মমতা ব্যানার্জি বিশাল সুখবর দিয়েছেন। তিনি বলেন, আমরা ইতিমধ্যেই কয়েক ধাপে আবেদনের সুযোগ দিয়েছিলাম, কিন্তু এর মাঝেও অনেকে চূড়ান্তভাবে আবেদন করতে সক্ষম হয়নি, যার ফলে অনেকেই এই বিষয়টি নিয়ে হতাশাগ্রস্ত ছিলেন এবং তাদের আবেদনের জন্য মমতা ব্যানার্জি সহ সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে চিঠি পাঠিয়েছেন, যার ফলস্বরূপ প্রতিটি জেলায় নতুনভাবে আবেদনের সিদ্ধান্ত নেয় মমতা ব্যানার্জি। তবে নতুন তালিকা করার জন্য একটি বিশেষ কমিটি গঠন করেছেন। এই কমিটিকে দায়িত্ব দেওয়া হয়েছে জেলাভিত্তিক একটি তালিকা প্রস্তুত করতে, যেখানে কমিটিকে সকল দায়ভার বুঝিয়ে দিতে ব্যাপক তৎপরতা চালিয়ে যাচ্ছেন মমতা ব্যানার্জি। তিনি বলেন, আমরা ধাপে ধাপে সকলের কাছে লক্ষ্মীর ভাণ্ডারের মতো প্রকল্প পৌঁছে দেব, কেননা আমাদের রাজ্যে সাধারণ জনগণের অর্থনৈতিক অবস্থা খুব একটা শক্তিশালী নয়। তাই তাদের অর্থনৈতিক সক্ষমতা বৃদ্ধি করতে লক্ষ্মীর ভাণ্ডারের মতো নতুন আরো কয়েকটি প্রকল্প চালু করার সিদ্ধান্ত নিয়েছি। যেহেতু ইতিমধ্যেই একটি কমিটি গঠন করা হয়েছে এবং সেই কমিটিকে দায়িত্ব দেওয়া হয়েছে জেলাভিত্তিক পূর্ণাঙ্গ একটি তালিকা প্রস্তুত করতে, তাই এই তালিকা যখন আমাদের হাতে পৌঁছাবে তখন আমরা আবারও নতুনভাবে আবেদনের পদ্ধতি চালু করব। এখন আবেদন পদ্ধতি বন্ধ থাকলেও যে ডেডলাইন ঘোষণা করেছেন এই ডেডলাইন অনুযায়ী ইতিপূর্বে আবেদন করেননি তারা নতুনভাবে আবেদন করতে পারবেন। আপনারা অবশ্যই আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকুন, তাহলে পরবর্তীতে গুরুত্বপূর্ণ আপডেটগুলো আমাদের এই চ্যানেল থেকে সবার আগে পেতে পারবেন। পশ্চিমবঙ্গের মমতা ব্যানার্জি ইতিমধ্যেই দুইটি সুখবর দিয়েছেন। প্রথম সুখবর, আমরা ধাপে ধাপে সকল কার্যক্রম বাস্তবায়ন করতে যাচ্ছি, কিন্তু ইতিমধ্যেই বিভিন্ন পর্যায়ক্রম থেকে নেতিবাচক কয়েকটি সিদ্ধান্ত উঠে এসেছে। তবে আমাদের সিদ্ধান্তগুলো সাধারণ জনগণের আর্থিক উন্নয়নের ব্যাপক সুবিধা অর্জন করবে। আমরা চাই প্রত্যেকটি ঘরে ঘরে যথাসময়ে প্রতি মাসের ১ তারিখে বেতন পৌঁছে যাক, যার ফলে একটি পদ্ধতি চালু করার নতুন প্রতিশ্রুতি গ্রহণ করা হয়েছে। যারা বেতন প্রদানের সঙ্গে জড়িত আমরা তাদের সঙ্গে অভ্যন্তরীণভাবে একটি বৈঠক করেছি। এই বৈঠকে লক্ষ্মীর ভাণ্ডারের বিষয়গুলো তুলে ধরা হয়েছে এবং আগামী এপ্রিলের ভাতা প্রদানের সময় অবশ্যই ১ তারিখ থেকে নির্ধারণ করা হবে। দ্বিতীয় সুখবর, প্রত্যেকটি জেলায় একই সঙ্গে ভাতা প্রদানের বিষয়ে দুটি ইতিবাচক সিদ্ধান্ত উঠে আসে। মমতা ব্যানার্জি বলেন, আমরা পশ্চিমবঙ্গের প্রত্যেকটি জেলায় একযোগে লক্ষ্মী ভাণ্ডারের ভাতা প্রদান করব। যেহেতু সবাই এই বিষয়টি নিয়ে অনেক প্রত্যাশা থাকেন, তাই আমাদের কার্যক্রমগুলো তাদের অর্থনৈতিক গতি ফেরাতে ব্যাপক ভূমিকা রাখবে, যার ফলে প্রতি মাসের ১ তারিখে প্রত্যেকটি জেলায় টাকা প্রদান করা হলে তারা সুবিধা মতো সকল কার্যক্রম বাস্তবায়ন করতে সক্ষম হবেন।
ভিডিওটি শেষ করার পূর্বে আপনারা অবশ্যই আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আমাদের এই চ্যানেল থেকে প্রত্যেকটি অথেন্টিক গুরুত্বপূর্ণ আপডেট, পশ্চিমবঙ্গের মমতা ব্যানার্জির বিভিন্ন ধরনের ভাতা আপডেট সবার আগে পেতে আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকুন।